সারা বাংলাদেশ কোটি কোটি মানুষ আজকে মুহূর্তের জন্য অপেক্ষা করছে। তারা তাকিয়ে আছে স্বাধীন কথা শোনার জন্য। বিদেশে যারা আছে বাংলাদেশি, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি না এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন থাকবে। বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাজি বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা না, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্য আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা তোমার প্রাণে গ্রহণ করছি, এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কেন দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশকে কেউ কোনোদিন ভুলতে পারবে না। সে মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। ওনার মন্ত্র ছিল চলো বীর বলো বীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা সন্তানের, বাংলাদেশের সন্তানের জন্ম লগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলো বীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো উন্নত হবে না। এই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করবো। আমি দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করবো না। আমরা সেটা মুখ পূরণ করে দেবো। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষের কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীত ভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। ভাবি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র কোনো মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলো বীর উন্নত মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে কিছুই বললো না, কিছুই বললো। হাদির বিচার কার্যের জন্য যে সমস্ত ঘটনা, সেটা তো কিছুই বললো না। হাদির বিচার সম্পর্কে বলেন, আপনি কি বক্তৃতা দিলেন? হাদির বক্তৃতার হাদির বিচার সম্পর্কে কি বললেন? উনি কি বললো? কিছুই তো বললো না। এখানে তো বলবে, জনসমক্ষে বলবে না, কোথায় বলবে?